হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে নিয়ে চলে এলাম রান্নার একটি ভিডিও নিয়ে, ডালিয়ার পায়েস। এই পায়েসটি খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চাদের জন্য তো খুবই হেলদি। তো চলো দেখা যাক কিভাবে বানাই। এখানে আমি দুধ নিয়েছি 1 কিলো, আর সেটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ডালিয়াটা একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডালিয়াটা ঘি দিয়ে একটু মেখে দেব, সুন্দর গন্ধ বেরোবে তাহলে পায়েসে। আর এখানে দুধটা গরম হয়ে আসছে কিছুটা, এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। তো আমার খুব ভালো লাগে তেজপাতার গন্ধ পায়েসে, তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার ভালো লাগে গন্ধ তাই আমি দিচ্ছি। আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা, একটু গুঁড়ো করে নিচ্ছি তারপর দিব। তো এখানে দিয়ে দিয়েছি আমি এলাচটা। তো এলাচ আর তেজপাতা দুটারই গন্ধ আমার খুব ভালো লাগে পায়েসে, তাই 2টা দিলাম আমি। তো এবার নাড়াচাড়া করছি, দুধটা গরম হয়ে আসা পর্যন্ত ভালো মতো করে নাড়াচাড়া করছি। তো এখানে দুধটা আমার গরম হয়ে আসছে। এখানে দুধটা ভালো মতো ফুটিয়ে কিছুটা কমিয়ে নেব, দুধটা গাঢ় হওয়া পর্যন্ত। মানে 1 কিলো নিয়েছিলাম, তো সেটাকে ফুটিয়ে মোটামুটি 800 গ্রাম যখন হয়ে আসছে তখন আমি ডালিয়াটা এবার দিয়ে দিব দুধের মধ্যে। ডালিয়া দেওয়ার পর ভালো মতো নাড়িয়ে নিতে হবে যেন দলা না বেঁধে যায়, তার জন্য ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। দিনটি ছিল মে মাসের 8 তারিখ, মানে 25শে বৈশাখ। সেদিন আমার জন্মদিন ছিল। তো নিজের জন্মদিনে নিজেই একটু পায়েস বানিয়ে খেতে ইচ্ছা করলো। তো চালের পায়েস তো সবসময় খাই, আজকে একটু খেতে ইচ্ছা করছিল ডালিয়ার পায়েস, তাই ডালিয়ার পায়েস বানিয়েছিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিশমিশ, সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুধটা অনেকটা শুকিয়ে কম হয়ে এসছে এবং ডালিয়াটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো চালের পায়েস করতে যতটা টাইম লাগে ডালিয়ার পায়েস করতেও সেম অতটাই টাইম লাগে। তো আমি তারপর এখানে একটু লবণ দিয়ে নিলাম আর চিনি। তো লবণটা সামান্য একটু দিতে হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো এখানে দুটাই দিয়ে আমি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে পায়েসটা দেখতে, তো খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা থিকনেসটা দেখে নামাবে, আমার একটু দুধটা শুকিয়ে গেছিলো, তো পরে অনেকটাই আরও শুকিয়ে যায় রাখার পর। তো তোমরা সেটা বুঝে কতটা থিকনেস রাখবে, তো সেটা বুঝেই রাখবে। তো তারপর এখানে প্রথমে আমি আমার ছেলেকেই পায়েস খাওয়ালাম। তো আমারই জন্মদিন, তো আমাকে খাওয়ানোর কেউ ছিল না ঘরে, তো আমি প্রথমে আমার ছেলেকেই খাওয়ালাম। ভালো ভালো লাগছে?